আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওই ঘরখানা যার জমিদারি, চলে না তার হুকুম জারি গো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ঘরখানা যার জমিদারি, চলে না তার হুকুম জারি গো। পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো ভাই হয় না জমিন চাষ, আরে জমিদারের ইচ্ছা মতো হয় না জমিন চাষ, আর তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলে মিলে না সই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। জবান শেনে কালো পাক নামে মুহাম্মদ, জবান শেনে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এ ভাইরা, যুবক ভাইরা, আজকে রক্তের গরম আছে, কত কি করতেছ। একদিন রক্তের গরম থাকবে না, একদিন রক্তের গরম বেরাদার সব শেষ হয়ে যাবে। সেই দিন তোমার আর কোনো উপায় থাকবে না। এ মুসলমান ভাইরা, আমার বাবারা, কত বাদশাহ চলে গেল বেরাদার। আজকে মুসলমান বাবা যে আমার পর্দার মা খালারা বোনেরা কর্ণপাত করে শ্রবণ করবেন। আজ দেখুন ভারতের সারজমিনে মসজিদ দখল করলো, অধৈর্যায় বেরাদার রাম মন্দির তৈরি হয়ে গেল। বেরাদার আমাদের কোনো উপায় থাকলো না। কেন? আজ মুসলমান গিবাদ নিয়ে ব্যস্ত। এই গিবাদের কথা আল্লাহ পাক কোরআনে বলে, আল গিবাদু আসাদ্দু মিনান জিনা, জেনার করতে মহাপাপ হলো গিবাদ করা। চার দোকানে বসে গিবাদ কর, আর তোদের মসজিদ গুলাই বেধর্মীকেরা দখল করুক। বেরাদার মিল্লাতে ছিলাম ভাইরা, আমার বাবারা, এরই জন্য তো কই বলছে কোটি টাকার মালিক দেখো, ও কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। আরে কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। আর গরিব ঘরে আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ওগো ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদার, রহমত আসিবে দেখো প্রভুর ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয় থাকি বেজার, হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়ই বড়ই থাকলে দিলে, বড়ই বড়ই থাকলে দিলে রহমত আসবে না, নিজকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ওগো ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ, বেরাদার ভাইরা আমার বাবারা, আপনারা নাম শুনেছেন ফেরাউন। বেরাদার মিল্লাতে ছিলাম, ফেরাউন খোদা দাবি করেছিল। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমাকে তোমরা খোদা মানো, আমাকে তোমরা প্রভু মানো। বেরাদার ওই নিম্নদে সে হাবুডুবু খেতে খেতে মারা গেছে। বেরাদার মিল্লাতে ছিলাম, ওই ফেরাউন মিশরের জাদুঘরে এখনো বেরাদার সে দণ্ডায়মান হয়ে আছে, সে জমিনে গ্রাস করেনি। বাবা পোকা মাকড় বেরাদার কেউ খায়নি। বেরাদার আল্লাহ দাবি করার কত শাস্তি, এই ফেরাউনকে বেগুন পোড়ার মতন করে রেখে দিয়েছে। বিশ্বের মুসলমানেরা ভাইরা আমার বাবারা, আপনাদেরকে অনুরোধ করব, এই যুবক ভাইরা আর কতদিন ঘুরে বেড়াবা? নমাজ পড়বা না নাকি? পিতা মাতার খেদমত করবা না নাকি? কত গালি দেবা যে পিতা মাতা তোমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহর কালাম বলে ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসান, পিতা মাতাকে মহব্বত করো, পিতা মাতাকে মহব্বত করো, পিতা মাতাকে ইহসান করো, পিতা মাতার সম্মান করো। এদের সন্তানের বেশ তোলো পিতা মাতার কদম তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনারা নাম শুনে থাকবেন ওই মুসা নবী। বেরাদার এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করতেন, আপনারা শুনেছেন কহেতুরে। একদিন মুসা নবী বেরাদার বলছেন, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি এমন একটা আপনার বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, সেই বান্দার সন্ধান বলে দেন। আল্লাহ পাক বললেন, হে মুসা নবী, তুমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবা, আমার খাস বান্দার সঙ্গে সাক্ষাৎ করবা। তবে তোমাকে আমি একটা সন্ধান বলে দিচ্ছি, যে সমুদ্রটা একটা সমুদ্র আর একটা সমুদ্রের সঙ্গে জয়েন্ট হচ্ছে, ওইখানে আমার একজন খাস বান্দা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইখানে একটা খাস বান্দা পাবে, এইখানে তুমি ওই আমার খাস বান্দার সঙ্গে, খাস ওলির সঙ্গে সাক্ষাৎ করবে। ব্রাদার ভাইরা আমার বাবারা, আপনার মুসা নবী ঈসা বিন নুনকে বললেন, চলো ঈসা বিন নুন ঠিক আছে, 7:15 আজান হবে, আজানের পরে পরে জামাত হয়ে যাবে। জিনাদের উজু নাই, উজু করে নিন। মুসলমান ভাইরা আমার বাবারা, ঈসা বিন নুন কে সঙ্গে নিয়ে বেরাদার ঈসা বিন নুনকে বললেন, একটা মাছ বাজার থেকে কিনে আনো, আর কিনে আনার পরে ওই মাছটা তেল দিয়ে ভেজে একটু ঝোলায় ভরে নাও। যখন আমাদের সফর করতে করতে খিদা লেগে যাবে, তখন ওই মাছটা বের করে আমরা খাওয়া দাওয়া করব। বেরাদার ঈসা বিন নুন আপনার মুসা নবীর কথা মোতাবেক বেরাদার তাই
ফ্রাই করলেন, মাছটাকে আপনার তেল দিয়ে ভেজে নিলেন। আর ভেজে নেওয়ার পরে ঈসা বিন নুনকে সঙ্গে করে মুসা নবী সফর আরম্ভ করে দিলেন বাবা। এবার চলে যায় পাহাড় আছে বাবা, পাহাড়ের নিচে একটা যেন ভালো জায়গা আছে, ওইখানে যেন ঈসা বিন নুন বললেন, হুজুর এইখানে একটু আরাম করেন, আমার জাঙ্গে মাথা রেখে আপনি আরাম করেন। মুসা নবী যেমন আরাম করতেছে আর ঈসা বিন নুন বাবা ঘুমায় না। হঠাৎ যেন ওই ভাজা মাছটা আপনার কি হলো বেরাদার, কর্ণপাত করে শ্রবণ করবেন বাবা। ওই ভাজা মাছটা তাজা হয়ে গিয়ে সমুদ্র লাফ মেরে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার যখন লাফ মেরে দিল বাবা, ঈসা বিন নুন দেখলো যেইভাবে ভাজা মাছটা তাজা হয়ে যায়, যত দূর চলে যায় তত দূর যেন রাস্তা হয়ে যায় বাবা, রাস্তা হয়ে যায়। আর যেন মুসা নবীকে বললেন না। বেরাদার সকাল হয়ে গেল, মুসা নবী আবার সফর আরম্ভ করে দিল। ঈসা বিন নুন যেন ভুলে গেল, বেরাদার কথাটা আল্লাহ যেন ভুলিয়ে দিয়েছে তাকে। আবার চলে যায়। হঠাৎ করে মুসা নবী বললাম, এই ঈসা বিন নুন, যেই মাছটা ভেজে ওই আমাদের ঝোলাতে এনেছ, ওই মাছটা বের করো, আমরা এখন খাওয়া দাওয়া করবো। বেরাদার হঠাৎ করে ঈসা বিন নুনের ইয়াদ হয়ে গেল যে হুজুর ক্ষমা করবেন, হুজুর ক্ষমা করবেন। বলে কেন, কিসের জন্য? যেই মাছটার কথা বলতেছেন হুজুর, যেই রাত্রে আরাম করতেছিলেন আমার জাঙ্গে মাথা রেখে, অমত অবস্থায় জানো ওই ভাজা মাছটা জিন্দা হয়ে গিয়া সমুদ্রে পড়ে গেছে, আপনাকে হুজুর বলতে ভুলে গেছে, আপনি একটু ক্ষমা করে দেন। মুসা আলাইহিস সালাম যেন আপনার ক্ষমা করে দিলেন। ও মুসলমান ভাইরা, যেমনি বাবা ক্ষমা করে দেওয়া, আবার যেন ওই জায়গায় চলে আসলো। বেরাদার মুসা নবী দেখতে পেল যেই জায়গা দিয়া ঈসা বিন নুনের ওই ভাজা মাছটা গেছে, ওই জায়গা বেরাদার দেখা যাচ্ছে যেন রাস্তা হয়ে গেছে। আর দেরি করলেন না মুসা নবী, ওইখানে আবার লাফ মেরে দিলেন, ভিতর দিকে তলদেশে চলতে আরম্ভ করলেন বাবা। চলে যায়। আর ওই দেশে একজন আল্লাহর পয়গম্বর আছে কিংবা আল্লাহর ওলি আছে, তিনার নাম হলো খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, দেখা হলো, সালাম হলো, মুসাফা হলো, কালাম হলো। বলে ভাই আপনি এসেছেন? বলে হ্যাঁ, আপনার সঙ্গে একটু সফর করব। বলে আমার সঙ্গে সফর তোমার করা হবে না, কারণ আমার ব্যবহার, আমার কথা তোমার ভালো লাগবে না। বলেন না সফর করব। সংকীর্ণ ভাষায় তাড়াতাড়ি করে ওয়াজটা গন্তব্যস্থলে পৌঁছে যাই বাবা। মুসলমান সফর আরম্ভ করে দিলেন। বেরাদার সফর আরম্ভ করার পূর্বে একটা মুসা নবী কথা বলে, আপনার খিজির আলাইহিস সালাম কথা বলেছিলেন। বলে ও মুসা নবী, আমি যেই কাজটা করব ওই কাজটার যদি উত্তর করো তাহলে আমার সঙ্গে আর সফর হবে না, তুমি আবার ব্যাক চলে আসবে। বলে ঠিক আছে, উত্তর করব না। বেরাদার খিজির আলাইহিস সালামের সঙ্গে আপনার মুসা নবী সফর করছে। সামনে একটা নদী দেখা গেল বাবা। এবার নদী পারাপার হওয়ার জন্য নৌকার মাঝিকে ডাকছে। বেরাদার মুসা নবী ডাক দিল, কেউ বাবা শুনে না, সবাই চলে যায়। একটা নৌকা এসে যেন কিনারায় লেগে গেল। আর যেমনি লেগে যাওয়া, বলে আপনারা আল্লাহর পয়গম্বর আছেন, তবে আপনারা আমার নৌকাতে চেপে নেন, আমি আপনাদেরকে পৌঁছায়া দেব ওই পারে। বেরাদার মিল্লাতে ইসলাম। এবার মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওই নৌকাতে আপনার চেপে নিলেন। আর যেমনি চেপে নেওয়া ওই পার পৌঁছে গেলেন, হঠাৎ
করে মুসা নবী বললেন, এ খিজির আলাইহিসসালাম, ইনি কত ভালো মানুষ, আমাদেরকে পয়সা নিল না, আমাদের এমনি ফ্রিতে ওই পার পৌঁছে দিলেন। এ মুসা আলাইহিসসালাম, বেরাদার মিল্লাতে ইসলাম যেন যখন এই কথা বলেছেন, হঠাৎ করে খিজির আলাইহিসসালাম নৌকার পাতাকে আপনার ভাঙতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। নৌকার বাতাকে আপনার যখন ভাঙতে আরম্ভ করেছে, মুসা আলাইহিস সালামের পছন্দ হয়নি। বলে এই মানুষটা কত ভালো, আমাদেরকে ফ্রিতে এই পার করে দিলে, পয়সা নিল, আর তার নৌকার বাতা কেন ভাঙছে? ফুটো হয়ে গেল নৌকা, পানি উঠছে। বলে এই মুসা আলাইহিস সালাম, তুমি আর থাকতে পারবে না আমার সঙ্গে, যাও চলে যাও। বলে না হুজুর, চলেন আগে। বেরাদার মিল্লাতে ইসলাম তাড়াতাড়ি করে ওয়াজটা পৌঁছে দি বেরাদার। এবার একটা গ্রাম ঢুকে গেল, আর ওইখানে যেন বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে। আর যেমনি বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, তাদের মধ্যে একটা সুন্দর চেহারা, উজ্জ্বলময় চেহারা, ওই রকম সন্তানকে ডাকলো বাবা। আর ডাকার পরে গলাতে হাত দিয়ে তার জানটা যেন বের করে দিল, তাকে মেরে ফেললো। বেরাদার মুসা নবীর পছন্দ হলো না। বলে খিজির আলাইহিস সালাম, কত সুন্দর চেহারা, দেখতে উজ্জ্বলময়, কিন্তু তাকে কেন মারলে বিনা দোষে? তার মা কত কষ্ট পাবে, সইবে কি করে? বেরাদার মিল্লাতে ইসলাম বলে, এ মুসা নবী, তুমি আমার সঙ্গে আর থেকো না, চলে যাও। বেরাদার মিল্লাতে ইসলাম বলে, না আর উত্তর করব না, চলে না, গিয়ে যায়। বেরাদার আগিয়ে গেল এমন একটা গ্রাম, রাত্রি হয়ে গেছে। সফর করতে করতে মুসা নবীকে খিজির আলাইহিস সালাম বললেন, দেখো কারো বাড়ি থেকে থাকতে দেবে? বেরাদার একজনের বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে বলল, আপনাদের বাড়ি থেকে আমাদেরকে রাত্রিটা থাকতে দিবেন? বলে না, দেওয়া হবে না। আর একজনের বাড়ি গেল, এইভাবে করতে করতে বাবা যতজনার বাড়ি যায়, বেরাদার কেউ থাকতে দিল না। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম যেন একটা দেওয়াল পড়ে যাচ্ছিল, আর ওই দেওয়ালটা ধরে সোজা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেমনই সোজা করে দাও, মুসা নবী বলছে, আমাদেরকে থাকতে দিল না। এই খিজির আলাইহিস সালাম, আমাদেরকে থাকতে দিল না, আর আপনি সোজা করলেন। তো আমাদের বলতেন যে আমাদের বাড়িতে থাকবো, তারপরে এই দেওয়ালটা সোজা করব। এই কথা কেন বললেন না? এই মুসা নবীর কিন্তু রাগ উঠে গেল। বেরাদার মিল্লাতে ইসলাম বলে, খিজির আলাইহিস সালাম বলে, আর আমার সঙ্গে তোমার সফর হবে না, তুমি আলাদা রাস্তা নাও, রাস্তা ধরো, আমি আলাদা রাস্তা ধরি। বলে ঠিক আছে, আমিও আর আপনার সঙ্গে সফর করব না, তবে ওই তিনটা কাজ কেন আপনি করলেন আমাকে উত্তর বলে দেন, নইলে আমি যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার খিজির আলাইহিস সালাম বলে, মুসা নবী শোনো গো, যে মাঝিটা আমাদেরকে ফ্রিতে পৌঁছায়া দিয়েছে, এই পার পয়সা নেয়নি। ওই ঘাটে দেখলাম একটা জালিম বাদশা ভালো ভালো নৌকাগুলাকে ধরে নিচ্ছে, আর খারাপ নৌকাকে ছেড়ে দিচ্ছে। তাই নৌকাটা একটু আইব করে দিলাম, ফুটা করে দিলাম। যখন নৌকার দিকে ওই জালিম বাদশা নজর দিবে, তখন দেখবে নৌকাতে পানি ছেড়ে দিবে। এর জন্য আমি ওই নৌকাটা ফুটা করে দিয়েছি। ভালো করেছি না খারাপ করেছি? বলে আচ্ছা ঠিক আছে, এটা ভালো কাজ। বেরাদার মিল্লাতে ইসলাম, 2 নম্বর কথা শোনো, যেই ছেলেগুলা খেলাধুলা করতেছিল, তাদের মধ্যে থেকে একটা ছেলের গলাতে আঙুল ঢুকায়া মেরে ফেললাম। কিসের জন্য জানো? আল্লাহর হুকুম হয়েছিল যে খিজির আলাইহিস সালাম, যেই ছেলেটাকে তুমি দেখতে পাচ্ছ, ওই ছেলেটার কপালে কাফের কাফের লেখা আছে।
আর তার পিতা মাতা হলো জান্নাতি মুমিন মুমিনা। তবে এই ছেলেটা যখন বড় হবে হয়তো সেই পথে আনতে পারে, তাই তাড়াতাড়ি করে ওই ছেলেকে তুমি মেরে ফেলো, আমি তাদের গর্ভে একটা নেককার সন্তান দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ভালো সুবহানাল্লাহ। করেছি না খারাপ করেছি? বলে ভালো করেছেন হুজুর। তবে 3 নম্বর প্রশ্ন, যে দেওয়ালটা পড়ে যাচ্ছিল তারা আমাদেরকে থাকতে দিল না, তবু আপনি কেন সোজা করলেন? বলে এই জন্য সোজা করলাম, ছোট্ট ছোট্ট এতিম সন্তানেরা বাড়িতে আছে, বড় হয় না, তার পিতা মাতা ইন্তেকাল করে কবরে চলে গেছে, কিন্তু সোনা দানা যাহা কিছু ছিল সমস্ত কিছু ওই দেওয়ালে তার পিতা মাতা রেখে দিয়েছিল। এই সন্তানগুলা যখন বড় হবে হয়তো তারা পাবে, আর ওই আপনার সোনা দানা গুলা হীরা মুক্তা গুলা দিয়া তারা জীবন যাপন করবে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, এই জন্য ওই সন্তানের যদি ওই দেওয়ালটা পড়ে যেত, ওই দেওয়ালটা পড়ে যাওয়ার কারণে ওই গুপ্ত ধন গুলা বেরিয়ে যেত, আর যখন বেরিয়ে যেত হয়তো আচ্ছা। তো যাই হোক বেরাদার, 100 টাকা দিয়ে দিন। আজানের টাইম হয়েছে, এবার আজানের পরে আবার একের পর এক বক্তা উঠবে ইনশাল্লাহ। একবারে জীবনী বক্তাও চলে এসেছে ইনশাল্লাহ, আপনারা শুনতে পাবেন। এবার আজান হচ্ছে, আজান